أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি ওই সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান ইকরাম, এখন বর্তমানে আমরা যেই মাসে উপনীত হয়েছি এই মাসের নাম হচ্ছে শাবান মাস। এই মাসের পরে যে মাস রয়েছে সেই মাসের নাম হচ্ছে রমজান মাস, অর্থাৎ রমাদানুল মুবারকের আর মাত্র 23 অথবা 24 দিন বাকি আছে। রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণের মাস। এই শাবান মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিতেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের পুরা মাস রোজা রাখিতে দেখি নাই। ওমা রাআইতু আকতারা সিয়ামাম মিনহু মিন ফি শাবান। আর রমজান মাসের পরে নবীজি শাবান মাসে যত বেশি নফল রোজা রাখতেন, বছরের অন্য কোনো মাসে নবীজি এত বেশি রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে বাকি যে 11টি মাস রয়েছে ওই 11টি মাসের মধ্যে নবীজি সবচেয়ে যে মাসে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। অর্থাৎ এখন যে মাস চলে এই মাসের নাম হচ্ছে শাবান মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লা। কখনো কখনো নবীজি শাবান মাসের পুরা মাসটাই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো বছর পুরা শাবান মাস রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। আবার মাঝে মাঝে এমন হতো নবীজি শাবান মাসের অল্প কয়েকদিন ছাড়া
বাকি বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি যেহেতু শাবান মাসে বেশিরভাগ রোজা রাখতেন, তার মানে এই মাসের গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থাৎ রমজান মাসের পরে বাকি যে 11টি মাস রয়েছে, ওই 11টি মাসের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে যে মাসটি বেশি সেরা, সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। এখন প্রশ্ন হলো, নবীজি কি কারণে, কি জন্য নবীজি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন? শাবান মাস ছাড়া তো বাকি আরও 10টি মাস রয়েছে, অর্থাৎ রমজান মাস এবং শাবান মাস, এই 2টি মাস ছাড়া তো বাকি আরও 10টি মাস রয়েছে। ওই মাসগুলোতে নবীজি বেশি রোজা না রেখে কেন শাবান মাসে বেশি রোজা রাখতেন? নাসাই শরীফের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি এই শাবান মাসে যে রোজা রাখতেন এর কারণ হচ্ছে 2টি। নবীজি 2টি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। নাসাই শরীফের বর্ণনায় হাদিস এসেছে, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি নবীজিকে প্রশ্ন করলাম, হে আল্লাহর নবী, আপনি শাবান মাসে যেই পরিমাণ নফল রোজা রাখেন, অন্য কোনো মাসে তো আমরা আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই। এই শাবান মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিলেন। নবীজি বললেন, হে উসামা, এই শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি 2টি কারণে। 1 নাম্বার কারণ হলো, যালিকা শাহরু ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। নবীজি বললেন, রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, অর্থাৎ এখন যেই মাস চলে এই মাস হচ্ছে শাবান মাস, এবং রমজান মাসের এখন যেই মাস, এই মাসের নাম হলো শাবান। এই শাবান মাসের আগের মাসের নাম হলো রজব। নবীজি বললেন, শাবান মাসের পরের মাসের নাম হলো রমজান মাস, এবং শাবান মাসের আগের মাসের নাম হলো রজব মাস। রজব মাস এবং শাবান মাস, এই 2টি মাসে মানুষ বেশি গাফেল থাকে। অর্থাৎ শাবান মাসে মানুষ তেমন ইবাদত করে না, তেমন আমল করে না, মানুষ ইবাদত থেকে আমল থেকে দূরে থাকে। এই জন্য আমি এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করি। সুবহানাল্লাহ। তাহলে রজব মাস এবং রমজান মাস, এই 2টি মাসের মাঝখানে যে মাস রয়েছে, এই মাসের নাম হচ্ছে শাবান। অর্থাৎ এখন যে মাস আছে, এই মাসের নাম হচ্ছে শাবান মাস। নবীজি বললেন, এই শাবান মাসে মানুষ ইবাদত থেকে দূরে থাকে, ইবাদত থেকে মানুষ গাফেল থাকে। এই জন্য আমি নবী এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করি। তাহলে 1 নাম্বার কারণ হলো, এই শাবান মাসে মানুষ ইবাদত থেকে দূরে থাকে, এই জন্য নবীজি এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। এরপর 2 নাম্বার কারণ হলো, অহুয়া শাহরুন, এটি সেই মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে মানুষের বার্ষিক আমলের রিপোর্ট ফেরেশতারা আল্লাহর কাছে তুলে ধরেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের বার্ষিক যেই আমলের রিপোর্ট ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন, ওই মাসের নাম হচ্ছে শাবান মাস। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আর আমি চাই, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমার সারা বছরের বার্ষিক রিপোর্ট যখন ফেরেশতারা আল্লাহর কাছে তুলে ধরবে, আল্লাহ তাআলা জানে দেখেন, তখনও আমি রোজাদার। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমি শাবান মাসে এই জন্য রোজা রাখি, কারণ আমাদের বার্ষিক আমলের রিপোর্ট ফেরেশতারা যেই মাসে আল্লাহর কাছে পেশ করে, ওই মাসের নাম হচ্ছে শাবান মাস। আমি এই শাবান মাসে এই জন্য বেশি বেশি রোজা রাখি, কারণ ফেরেশতারা যখন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ তাআলা যেন দেখেন, তখনও আমি রোজা অবস্থায়। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কাজ করি, চাকরি করি।
চাকরি করতে গিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমাদের কাজের হিসাব বিভিন্নভাবে দেওয়া লাগে। যেমন সাপ্তাহিক রিপোর্ট দেওয়া লাগে, আবার মাসিক রিপোর্ট দেওয়া লাগে, ষান্মাসিক রিপোর্ট দেওয়া লাগে, আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া লাগে। ঠিক তেমনিভাবে আমরা যারা মানুষ, আমাদের আমলনামা, আমাদের কাজকর্ম ফেরেশতারা তিনটি পদ্ধতিতে, তিনটি মাধ্যমে, তিনটি সময়ে আল্লাহর কাছে তুলে ধরেন। এক নাম্বার হচ্ছে দৈনিক। দৈনিক আমাদের আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। এরপর 2 নাম্বার হচ্ছে সাপ্তাহিক। সপ্তাহে 2 বার, সোমবার এবং বৃহস্পতিবার। সপ্তাহে 2 দিন আমাদের আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে। 3 নাম্বার হচ্ছে বার্ষিক। বার্ষিক আমাদের আমলনামা যেই মাসে পেশ করে সেই মাসের নাম হচ্ছে শাবান। তাহলে 1 নাম্বার হচ্ছে দৈনিক, 2 নাম্বার হচ্ছে সাপ্তাহিক, 3 নাম্বার হচ্ছে বার্ষিক। 1 নাম্বার হচ্ছে দৈনিক। দৈনিক আমাদের আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে 2 বার পেশ করেন। 1 নাম্বার হচ্ছে সকাল, 2 নাম্বার হচ্ছে সন্ধ্যা। সকাল এবং সন্ধ্যা 2 বেলা আমাদের আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। এরপর 2 নাম্বার হচ্ছে সাপ্তাহিক। প্রতি সপ্তাহে আমাদের আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে 2 বার পেশ করেন। 1 নাম্বার হচ্ছে সোমবার, 2 নাম্বার হচ্ছে বৃহস্পতিবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি এই জন্য রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে এই জন্য রোজা রাখি, যেহেতু আমাদের আমলনামা ফেরেশতারা সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করেন। ফেরেশতারা যখন আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করেন, আল্লাহ তাআলা যেন তখনও দেখেন আমি রোজাদার। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি রোজা অবস্থায় যেন আমার আমলনামাটা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। এরপর 3 নাম্বার হচ্ছে বার্ষিক। বার্ষিক রিপোর্ট ফেরেশতারা যেই মাসে পেশ করেন ওই মাসের নাম হচ্ছে শাবান। এই জন্য নবীজি ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওসামা, তুমি আমাকে প্রশ্ন করেছ আমি কেন এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, আমি কেন এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করি। এর কারণ হচ্ছে দুইটি কারণে আমি বেশি বেশি ইবাদত করি। 1 নাম্বার কারণ হলো এই শাবান মাসে মানুষ ইবাদত থেকে গাফেল থাকে, ইবাদত থেকে বেশি বেশি দূরে থাকে। এই জন্য আমি এই শাবান মাসে রোজা রাখি। 2 নাম্বার কারণ হলো এই শাবান মাসে আমাদের আমলনামা, আমাদের বার্ষিক আমলের রিপোর্ট ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। এই জন্য আমি এই শাবান মাসে রোজা রাখি। সুবহানাল্লাহ।